এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। অঙ্কটি হলো 10 মিলিমিটার ব্যাসের একটি ধাতব দণ্ডকে টেনসাইল স্ট্রেস করার সময় দেখা গেল 700 কেজি লোডে 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের উপর 0.30 মিলিমিটার বেড়ে যায়। ওই ধাতুর স্থিতিস্থাপক গুণাঙ্ক কত? তাহলে প্রথমত এখানে যে ডাটা দেওয়া আছে এগুলো আমরা সাইন নোটে কালেক্ট করব। প্রথমত এখানে দ্বন্দ্বের ব্যাস দেওয়া আছে 10 মিলিমিটার, তাহলে ব্যাস ডি ইকুয়াল টু 10 মিলিমিটার নিলাম। এখন মিলিমিটার থেকে সেন্টিমিটার করার জন্য 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 10কে 10 দ্বারা ভাগ দিলে 1 হবে, আর এখানে মিলিমিটারের পরিবর্তে সেন্টিমিটার নিব। তাহলে এখন দ্বন্দ্বের ক্ষেত্রফল এ ইকুয়াল কী হবে? যেহেতু এখানে ব্যাস দেওয়া আছে তার মানে অবশ্যই দ্বন্দ্বের ভূমি বৃত্তাকার হবে, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? π/4 ডি স্কোয়ার। তাহলে π/4 নিলাম, ডি এর মান 1 নিলাম, স্কোয়ার দিলাম, তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.785 সেন্টিমিটার স্কোয়ার আসবে। এক কথায় এখানে ডি এর একক আমরা সেন্টিমিটারে নিছিলাম, আর ক্ষেত্রফলের একক হলো বর্গ একক, সেজন্য বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার নিছি। তারপরে এখানে লোডের মান দেওয়া আছে 700 কেজি, তাহলে লোড পি ইকুয়াল টু 700 কেজি, আর এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য এল ইকুয়াল 30 সেন্টিমিটার নিলাম, আর দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ দেওয়া আছে 0.30 মিলিমিটার, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ এক্স ইকুয়াল নিলাম 0.30 মিলিমিটার। এখন মিলিমিটার থেকে সেন্টিমিটার আসার জন্য 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 0.30কে 10 দ্বারা ভাগ করলে 0.03 আসবে, আর মিলিমিটারের পরিবর্তে সেন্টিমিটার নিব। এখন আমাদের বের করতে বলছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিক মডুলাস, এই জন্য লিখব ই ইকুয়াল হোয়াট। তাহলে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এক্স, এল, পি এবং ই, এইগুলোর উপর ভিত্তি করে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। এই সূত্রটা কি? এক্স ইকুয়াল PL/AE। এক কথায় এখানে এক্স এর মান জানা আছে, পি এর মান জানা আছে, এল এর মান জানা আছে, এর মান জানা আছে, ই এর মান বের করতে হবে, সেজন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। তাহলে এখন ই আছে নিচে, এটাকে এদিকে পাস করলে উপরে চলে আসবে, আর পিএল নিলাম, এ নিলাম, এক্স আছে উপরে, এটা এদিকে পাস করলে নিচে চলে আসবে। তাহলে পি এর মান 700 নিলাম, এল এর মান হলো 30 নিলাম, তারপরে এর মান হলো 0.785 এটা নিলাম, তারপরে হলো এক্স এর মান 0.03 এটা নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 891719.44 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আসবে। এখন এটাকে বৈজ্ঞানিক রূপে লিখলে 8.92 × 10⁵ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হবে। সুতরাং স্থিতিস্থাপক গুণাঙ্কের মান 8.92 × 10⁵ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন আমরা আরেকটি অঙ্ক দেখি। অঙ্কটি হলো একটি 30 সেন্টিমিটার × 30 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট বর্গাকার কলমে 4টি 10 সেন্টিমিটার ব্যাসের ছিদ্র আছে। কলামটির উপর 8 টন চাপা লোড প্রয়োগ করা হলে উৎপন্ন পীড়ন কত হবে? তাহলে আমাদের প্রথম কাজ হলো সাইন নোট দেওয়া। তাহলে এখানে লোডের মান দেওয়া আছে 8 টন, তাহলে লোড পি ইকুয়াল 8 টন নিলাম। এখন টন থেকে কেজি করার জন্য 8কে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 8কে 1000 দ্বারা ভাগ করলে 8000, আর টনের পরিবর্তে কেজি নিলাম। তারপরে এখানে ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাস ডি ইকুয়াল 10 সেন্টিমিটার নিলাম। আর এখানে কলামের আকার দেওয়া আছে 30 সেন্টিমিটার × 30 সেন্টিমিটার, মানে দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, প্রস্থ 30 সেন্টিমিটার, অর্থাৎ এটি একটি বর্গাকার কলাম, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। তাহলে এই ক্ষেত্রে কলামের ক্ষেত্রফল A1 ইকুয়াল সূত্র কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে 30 × 30। আর ক্ষেত্রফলের একক যেহেতু বর্গ একক, আর এখানে সেন্টিমিটার দেওয়া আছে, সেজন্য বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার নিলাম। তাহলে 30-এর সাথে 30 গুণ করলে 900 হবে, আর সেন্টিমিটার স্কোয়ার। এখন এখানে 4টি 10 মিলিমিটার ব্যাসের ছিদ্র দেওয়া আছে, এর ক্ষেত্রফল হলো 314.16। তাহলে ছিদ্র ছাড়া কলামের ক্ষেত্রফল এসি ইকুয়াল কি হবে? কলামের ক্ষেত্রফল A1 মাইনাস হলো ছিদ্রের ক্ষেত্রফল A2। এখন কলামের ক্ষেত্রফল A1, এটার মান 900 নিলাম, মাইনাস নিলাম, তারপরে এটুর মান কত? 314.16 এটা নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 585.84 সেন্টিমিটার স্কোয়ার আসবে। ছিদ্রগুলা নেওয়া হয়েছে, এই ছিদ্রগুলা মূলত রডের জন্য নেওয়া হয়েছে। তাহলে টোটাল কলামের ক্ষেত্রফল থেকে যদি আমরা রডের ক্ষেত্রফলকে বিয়োগ করি বা বাদ দেই, অবশ্যই বাকি যে অংশ থাকে মানে কংক্রিট, এটার ক্ষেত্রফল পেয়ে যাব। আর কংক্রিটের কাজই হলো চাপা লোড বহন করা বা চাপা পীড়নকে বহন করা, সেজন্য
চাপা পীড়ন এসি ইকুয়াল হবে লোডের পরিমাণ বা চাপা লোডের পরিমাণ ডিভাইডেড বাই কংক্রিটের ক্ষেত্রফল। তাহলে পি এর মান কত? 8,000 নিলাম, আর এসির মান হলো 585.84, এটা নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 13.65 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হবে।